নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। যে জমির মুত্তাসিল মুনফাসিল দুটোই ব্যবহার করা যায়, জায়েজ। এই স্থানগুলো এখন কি করবেন? ব্যবহার করবেন। তো মুত্তাসিল মুনফাসিল দুটোই ব্যবহার করা যায় তিন শর্ত। কয় শর্তে? কয় শর্তে? হ্যাঁ, তো মুত্তাসিলও ব্যবহার করা যায়, মুনফাসিলও ব্যবহার করা যায় তিন শর্তে। প্রথম শর্ত হলো যে দুইটা জমির হবে। কয়টা জমির হবে? দুইটা জমি হবে। এর মধ্যে মারফু জমির একটাও হবে না। কি হবে না? মারফু জমির একটাও হবে না। তো মারফু জমির না হলে হয় মানসু হবে তো মাজরুর, দুটোই মানসু হবে, অথবা একটা মানসুব একটা মাজরুর হবে। মারফু একটা হইতে পারবে না। প্রথম শর্ত কি? যে দুইটা জমির হবে, এর মধ্যে একটাও মারফু জমি থাকতে পারবে না। কি বললাম? প্রথম শর্ত কি? জমি দুইটা হবে, এর মধ্যে মারফু জমি একটা হবে না। তো মারফু জমি না হলে তাহলে আর বাকি কয় শর্ত থাকলো? হয় দুটোই মানসুব জমির হবে, অথবা একটা মানসুব একটা মাজরুর জমির হবে। কথা ক্লিয়ার হলো? দ্বিতীয় শর্ত হলো যে দুইটার মধ্যে একটা আরাফ হবে। তোমরা জানো যে জমির মধ্যে জমির মারেফা আর মারেফা হওয়ার ক্ষেত্রে কি আছে? কম বেশি আছে। তো জমির তিন প্রকার: মুতাকাল্লিম, হাজের, গায়েব। এর মধ্যে সবচেয়ে বেশি মারেফা কোনটা? আরাফ। কোনটা? মুতাকাল্লিম। এরপর হলো হাজের, এরপর হলো কি? গায়েব। বুঝেছ না? এই সবচেয়ে আলা কোনটা? মুতাকাল্লিম। এরপরে কোনটা? হাজের। এরপর হলো গায়েব। তো এই দুই জমির মধ্যে একটা আরাফ হইতে হবে। মানে কি? দুটো একই পর্যায়ের মারেফা হইতে পারবে না। বুঝেছ না? দুটোর মধ্যে একটা কি হইতে হবে? মানে মনে করো একটা হয়েছে কি মুতাকাল্লিমের জমির, একটা হয়েছে হাজের বা গায়েবের জমির। বুঝেছ না? দুটোই মুতাকাল্লিম, এটা হইতে পারবে না। অথবা মনে করো একটা হয়েছে হাজেরের, একটা হলো গায়েবের, দুটোই হাজেরের, এটা হইতে পারবে না। বা দুটোই গায়েবের, এটা হইতে পারবে না। কথা কি বুঝতে পারলাম? দুটার যে কোনো একটা কি হইতে হবে? আরাফ হইতে হবে। দুই নম্বর শর্ত কি? দুটো জমিরে যে কোনো একটা কি হইতে হবে? আরাফ। তো দুটো একটা যদি আরাফ হয় আর একটা যদি কম মারেফা হয়, তাহলে কয়টা শর্ত হবে? এটা হলো মুতাকাল্লিম হবে আর হাজের, অথবা মুতাকাল্লিম গায়েব। আর হলো হাজের আর কি? গায়েব। হাজের গায়েব। কথা কি বুঝতে পারলাম না? কয়টা শর্ত হলো? তিনটা না? হ্যাঁ, একই সমান পর্যায়ে মারেফা হয়, দুটোই মুতাকাল্লিম বা দুটোই হাজেরের বা দুটোই গায়েবের জমির, এরকম হইতে পারবে না। কথা ক্লিয়ার? তো প্রথম শর্ত কি? হ্যাঁ, দুটো জমিরের যে কোনো একটা কি হইতে হবে? আরাফ, বেশি মারেফা হইতে হবে। দুটো একই সমান একই পর্যায়ের মারেফা হইতে পারবে না। তিন নম্বর শর্ত হলো যেটা আরাফ সেটা মুকাদ্দাম হইতে হবে, আগে থাকতে হবে। কি থাকতে হবে? যেটা আরাফ মুকাদ্দাম থাকতে হবে। কি থাকতে হবে? যেটা বেশি মারেফা সেটা কি থাকতে হবে? মুকাদ্দাম। তাইলে মুনফাসিল জমির ব্যবহার করা, মুত্তাসিল ব্যবহার করা দুটোই জায়েজ। এটার জন্য কয় শর্ত বললাম? প্রথম শর্ত কি? দুই জমিরের একটাও মারফু জমি থাকতে পারবে না। এটা হলো কি? আদামি শর্ত। বুঝছি না? হ্যাঁ, দুই নম্বর শর্ত কি? দুটার যে কোনো একটা আরাফ হইতে হবে। দুইটার মধ্যে একটা আরাফ, দুটাই একই সমান মারেফা এরকম হইতে পারবে না। একটা আরাফ হইতে হবে, এটা হলো উজুদি শর্ত। তিন নম্বর শর্ত কি? আরাফটা মুকাদ্দাম হইতে হবে, এটাও উজুদি শর্ত। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ, যেমন মনে করো আতাইতু, কয় মাফুল চাই? আতাইতু জায়দান দিরহামান, আমি জায়েদকে দিরহাম দিয়েছি। কি দিয়েছি? এখন মনে করো জায়েদ যে সামনে উপস্থিত আছে, এখন তাকে কি বলবো? জায়েদ বলবো না তারপরে জমি ব্যবহার করবো? জমির। আতাইতুকা, আর দিরহামের পরিবর্তে একটা জমি ব্যবহার করবো, গায়েবের জমির। যে দিরহামের কথা পূর্বে আছে না, মনে করো একটা গায়েবের, তাহলে কি বলবো? আতাইতুকা হু। এখন দেখো দুই শর্ত আছে নাই? প্রথম শর্ত কি? আতাইতু কাহু, এই যে কা আর হু দুইটার মধ্যে মারফু একটা আছে নাই? প্রথম শর্ত আছে। দ্বিতীয় শর্ত, দুটোর মধ্যে একটা আরাফ। কা এটা কি? আরাফ হাজিরের, আর ওটা হলো হু, ওটা গায়েবে, আরাফ আছে। তিন নম্বর শর্ত যেটা কা আরাফ, ওটা মুকাদ্দাম আছে। এখন এটা আতাইতুকা হো, আতাইতুকা ইয়া হো, দুটাই বলতে পারো। কি বললাম? আতাইতুকা হু মুত্তাসিল হয়ে গেল। আতাইতুকা হু, কা এটাও মুত্তাসিল, হু এটাও মুত্তাসিল। অথবা হু দ্বিতীয় যেটা, ওটাকে মুনফাসিল বানিয়ে দিবা। আতাইতুকা ইয়া হু, আতাইতুকা আমি তোমাকে দিয়েছি, ইয়া হো সেটা আমরা দিরহামটা।
কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এই 3 শর্ত আছে, এই দুটা কি পড়তে পারবে। এখন মনে করো যে কি যে কাজ এটা আছে এটাকে মুআক্খার করে দাও আর হুটাকে মুকাদ্দাম করে দাও, তাহলে কি হবে? আতাইতুহু, আমি সেটা দিয়েছি, কা হবে কেন? আরব যেটা মুকাদ্দাম হয়ে গেছে কি মুআক্খার হয়ে গেছে, তাহলে কি করতে হবে? এখানে মুনফাসিলই ব্যবহার করতে হবে। 3টে শর্তে যে কোনো একটা না পাওয়া গেলে মুনফাসিল পড়া ওয়াজিব। তাহলে কি বলবে? আতাইতুহু ইয়াকা, আতাইতুহু কা, এরকম বলতে পারবে না। কেন? 3 নম্বর শর্ত নাই। কোন নম্বর শর্ত নাই? আরবটা মুকাদ্দাম হয়নি। এখন মনে আতাইতুকা হু, এখন মনে করো এই যে কা জায়েদ সামনে উপস্থিত আছে, মনে করো জায়েদও গায়েব, জায়েদের আলোচনা পূর্বে আছে আর দিরহামেরও পূর্বে আছে, দুটাই গায়েবের জমি, তাহলে কি বলবো? আতাইতুহু হু নাকি আতাইতুহু হু। তো এখানে 2 নম্বর শর্ত আছে, এই দুটির মধ্যে একটা কি হতে হবে? আরাফ হইতে হবে। তো হয়েছে কি দুটাই গায়েব হয়ে গেছে না? আর কি ওই যে প্রথম শর্ত আছে নাই, দুটোর মধ্যে একটা মারফু নাই, আছে কি? প্রথমটা আছে শর্ত, আর দ্বিতীয় শর্ত দুটো একটা আরাফ হইতে হবে, হয়েছে কি? হয় নাই, দুটাই গায়েবের একই পর্যায়ে মারে পেয়ে গেছি। এখন এখানে মুনফাসিলি ব্যবহার করতে হবে, আতাইতুহু ইয়াহা ইয়াহু। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, যেমন আতাইতুকা, আতাইতু, তো তু বুঝবে কা, তু বুঝবে কা, তো দুটার মধ্যে প্রথমটা কি হয়ে গেছে? মারফু জমি না? তাহলে এখানে কি ই করা যাবে? মুনফাসিল ব্যবহার করা যাবে? আতাইতুকা, এখানে মুত্তাসিলই ব্যবহার করতে হবে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, প্রথম শর্ত যদি না থাকে তাহলে কি করতে হবে? মুত্তাসিল ব্যবহার করা ওয়াজিব। কি? যে আতাইতুকা, তু আর কা দুটি একসাথে না? তু আর কা দুটি একসাথে না? তো দুটার মধ্যে একটা কি হয়েছে? মারফু হয়ে গেছে না? তাহলে মুত্তাসিল ব্যবহার করা কি এটাই ওয়াজিব। বুঝতে পারো নাই? প্রথম শর্ত কি ছিল? একটা মারফু হইতে পারবে না, কিন্তু আতাই তুকা, তু আর কা একটা মারফু হয়ে গেছে না? এখানে কি হতে পারবে না? এখন মুনফাসিল এখানে জায়েজ নাই, মুত্তাসিল কি ওয়াজিব। আর 2 নাম্বার 3 নাম্বার শর্ত না থাকলে মুনফাসিল ওয়াজিব হয়ে যাবে। কি ওয়াজিব হয়ে যাবে? বুঝতে পারলাম কি? হ্যাঁ, তো আতাইতুকা এখানে কয় নম্বর শর্ত নাই? প্রথম শর্ত নাই, এখানে মুত্তাসিল পড়া ওয়াজিব, মুনফাসিল পড়া যাবে না, এটা মুত্তাসিল পড়তে হবে। এখন আতাইতুকা, আতাইতু হু ই, আতাইতু হু কা, এখানে কয় নম্বর শর্ত নাই? 3 নম্বরটা নাই। এখানে হু যেটা আর আবার কি হয় নাই? মোকাদ্দাম হয় না। আতাইতু এখানে তাহলে কি পড়তে হবে? মুনফাসিল পড়তে হবে। আতাইতু হু কা এটা বলতে পারবে না, আতাইতু হু ইয়াকা, এখানে মুনফাসিল পড়া ওয়াজিব, 3 নম্বর নাই, 3 নম্বর শর্ত নাই। আর যদি আতাইতুহু, এখানে কয় নম্বর শর্ত নাই? 2 নম্বরটা নাই। তো 2 নম্বর না থাকলে এখানে মুনফাসিল পড়া ওয়াজিব। আতাইতুহু ইয়াহু, তাহলে 1 নাম্বার যদি না থাকে তাহলে মুত্তাসিল পড়া ওয়াজিব, আর যদি 2 নাম্বার 3 নাম্বার শর্ত না থাকে মুনফাসিল পড়া ওয়াজিব। আতাইতুকাহু, এখানে 3টি আছে না নাই? আতাইতুকাহু, কাহু কাহু, আতাইতুকাহু, প্রথম শর্ত মারফু একটাও নাই, দ্বিতীয় শর্ত দুটোর মধ্যে একটা আরাফ আছে কা, 3 নম্বর শর্ত কা যেটা আরাফ ওটা মুকাদ্দামে আছে, 3 শর্ত আছে না? এখন এটা মুত্তাসিল মুনফাসিল দুটাই ব্যবহার করা যায়। আতাইতুকাহু, আতাইতুকা ইয়াহু, দুটোই কি করা যায়? ক্লিয়ার হলো? ওই কথাটা বলছি। তাহলে জমিরে মারফু, জমিরে মুত্তাসিল মুনফাসিল, মুত্তাসিল মুনফাসিল দুটোই ব্যবহার করা যায়। মুত্তাসিল ব্যবহার করা যায়, মুনফাসিল ব্যবহার করা যায় কয় শর্তে? 3 শর্তে। প্রথমটা কি? দুটোর মধ্যে একটা, 2 জমির মধ্যে একটা মারফু হইতে পারবে না। দ্বিতীয় শর্ত কি? দুটো একটা আরাফ হইতে হবে। 3 নম্বর হলো আরাফটা মুকাদ্দাম হইতে হবে। এই ধরো ওয়া ইদা জাতামা জমিরানে, যখন দুইটা জমির একত্রিত হয়ে যাবে, ওয়া লাইসা আহাদুহুমা মারফুআন, প্রথম শর্ত পেয়েছো? দুইটার একটা কি না মারফু না, মানে কি হয় দুটাই মানসুব অথবা একটা মানসুব একটা মাজরুর, দুটোর মধ্যে একটাও মারফু নেই। ফাইন কানা আহাদুহুমা আরাফু, যদি দুইটার একটা কি হয়? আরাফ হয়। 2 নম্বর শর্ত পেয়েছো? হ্যাঁ। ওয়া কদ্দামতাহু, এই হুর মানে আরাফ, যেটা আরাফ জমি সেটা মুকাদ্দাম করছো, 3 নম্বর শর্ত। তাহলে ফাইন কানা আহাদুহুমা আরাফু, দুটি একটা যদি কি হয়? আরাফ হয়, বেশি মারেফা হয়, মানে জমির মধ্যে কি মারেফা কম বেশি আছে না? দুইটার মধ্যে একটা কি দিতে হবে? আরাফ, মানে একটা আরাফ সব জমির কোনটা? মুতাকাল্লিম,
তারপরে কি হাজির, এরপরে কি গায়েব। তো মুতাকাল্লিম দুটো মুতাকাল্লিম এরকম একই সমান পর্যায়ের মারিফা হইতে পারবে না, বা দুটোই হাজির এরকম হইতে পারবে না, বা দুটোই মাজরুর এরকম হইতে, দুটোই গায়েব এরকম হইতে পারবে না। একটা আরাফ হবে, একটা তার নিচে হবে। মানে কি একটা মুতাকাল্লিম একটা হাজির, অথবা একটা মুতাকাল্লিম একটা গায়েব, অথবা একটা হাজির একটা গায়েব, এগুলো হইতে হবে। কথা কি বুঝতে পারলাম? ওয়াকাদ্দামতাহু, আর আরাফ যেটা ওটা কি করেছো? মুকাদ্দাম করেছো। ফালাকাল খিয়ারু ফিসানি, তাহলে দ্বিতীয়টার মধ্যে, কোনটার মধ্যে? দ্বিতীয় জমিরের মধ্যে তোমার ইখতিয়ার আছে, মুনফাসিলও আনতে পারো, মুত্তাসিলও নিয়ে আসতে পারো। কথা ক্লিয়ার হলো? না হবে যেমন কি আতাইতুকাহু, যেমন কি আতাইতুকাহু, এই যে কাহু, কাপ আর হু, এই দুই জমি দেখো প্রথম শর্ত আছে নাই? দুইয়ের মধ্যে একটা মারফু আছে, একটা মারফু নাই। 2 নম্বর শর্ত দেখো, দুইটার মধ্যে একটা আরাফ হয়েছে না হয় নাই? কা হু, কা এটা হাজির, আর হু এটা গায়েব, একটা আরাফ হয়েছে। 3 নম্বর শর্ত যেটা আরাফ কা, এটা মুকাদ্দাম আছে নাই? আছে। এখন এটাকে তুমি আতাইতুকাহু, আতাইতুকা ইয়াহু দুটোই বলতে পারো। ক্লিয়ার হলো? ওয়া জরবিকা, এটা জরবি, জরবুন মাজদার। আর তোমরা জানো যে মাজদার কি, মাজদার তার কার মতো? তার ফেলের মতো আমল করে। মানে ফেলে মুতাআদ্দির মাজদার হলে এই মাজদার কি করে? ফেল মুতাআদ্দি ফাইলকে রফা দেয়, মাফউলকে নসব দেয়। এই ফেল মুতাআদ্দির মাজদারও ফাইলকে রফা দেবে, মাফউলকে নসব দেবে। আর যদি ফেল লাজিমের মাজদার হয় তো ফেল লাজিম ফাইলকে রফা দেয়। এই ফেল লাজিমের মাজদার যেটা, এটাও কি করে? ফাইলকে রফা দেবে। আর তোমরা জানো যে ফেলকে মাজদারকে তার ফাইলের দিকে বা মাফউলের দিকে ইজাফত করাও যায়, কি ইজাফত করাও যায়। তিনি জরবি আমার মারা, কা তোমাকে, জরবি এই ইয়াটা হলো কি মাজরুর, জরব মুজাফ, আর ইয়া হলো মুজাফ ইলাইহি। জরবুন মাজদার, তার ফাইলে দেখিয়েছে ইজাফত হয়েছে। তো জরবি এই ইয়াটা হলো কি মাজরুর জমি, আর কা মাফউলের জমি, বুঝেছ না? জরবি কা, জরবি কা আমার তোমাকে মারা। তো জরবুন এট মাজদার, ইয়া তার ফাইলে দেখিয়েছে ইজাফত হয়েছে, আর কা হলো তার মাফউলে বিহি, বুঝেছ না? হ্যাঁ। তো এখন মনে করলো জরবি এই ইয়া জমির, আর কা এটাও জমি, দুই জমির। তো দুই জমির মধ্যে দেখো প্রথম শর্ত, দুটোর মধ্যে মারফু জমির একটা আছে, একটাও নাই। আছে কি? একটা মাজরুর একটা মানসুবের। দ্বিতীয় শর্ত, দুইটার মধ্যে একটা আরাফ আছে না নাই? কোনটা আরাফ? ইয়া মুতাকাল্লিমের জমির আরাফ। 3 নম্বর শর্ত যেটা আরাফ ইয়া মুতাকাল্লিমের জমি, এটা মুকাদ্দাম আছে না নাই? আছে। এখানে তুমি এখন মুনফাসিল মুত্তাসিল দুটাই ব্যবহার করতে পারবা, যে জরবিকা, জরবি ইয়াকা। এখন জরবুনকে ইয়া দিকে ইজাফত না করে কার দিকে করে দাও, তখন মুনফাসিল হওয়াটা কি হয়ে যাবে? জরবুকা ইয়া, ইয়া কি হয়ে যাবে? বুঝেছ না? কা আরাফ না যেটা, ওটাকে মুকাদ্দাম করে দাও, জরবুনকে কার দিকে ইজাফত করে দাও, তাহলে কি হয়ে যাবে? জরবুকা ইয়া, জরবুকা ইয়া দুটাকে মুত্তাসিল বানাতে পারবে না, দ্বিতীয়টাকে মুত্তাসিল বানাতে পারবে না। তখন জরবুকা ইয়া, এর কোন শর্ত নাই? 3 নম্বর শর্ত নয়, যেটা আরাফ এটা মুকাদ্দাম হয়নি। ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ। ওয়া ইল্লা, ওয়া ইল্লা, ওয়া ইল্লা মানে কি? এই যে ওয়া ইল্লা মানে ওয়া ইন লা, মানে ওয়া ইন লা ইয়াকুনু কাযালিক, যদি এরকমটা না হয়, মানে এই শর্তগুলোর 2 নম্বর 3 নম্বর শর্ত যদি না থাকে, ফাহুয়া মুনফাসিলুন, তখন কি করতে হবে? মুনফাসিল জমির নিয়ে আসা ওয়াজিব। কথা ক্লিয়ার হলো? না হবে যেমন কি আতাইতুহু, আতাইতুহু ইয়াহু, আতাইতুহু ইয়াহু। তো হু আর ইয়াহু, হু আর ইয়াহু এই দুইটা দেখো প্রথম শর্ত আছে নাই? মারফু জমি একটাও নাই, কিন্তু দুটাই কি মানসুব, দুটাই হলো আতাইতুর মাফউল আওয়াল সানি মানসুব দুটাই। আর দ্বিতীয় শর্ত, দুটোর মধ্যে একটা আরাফ আছে, একটা আরাফ নাই, দুটাই গায়েবে এক সমান হয়ে গেছে না? 2 নম্বর শর্ত না, এটা কি মুনফাসিল পড়া কি আতাইতুহু ইয়াহু, এখানে আতাইতুহু হু এরকম বলতে দ্বিতীয়টাকে, কোনটাকে? দ্বিতীয়টাকে মুত্তাসিল করতে পারবে না। আতাইতুহু ইয়াহু এই যে মুনফাসিল। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ। অথবা ইয়াহু ইয়াকা দিলে আতাইতুহু ইয়াকা, এর কোন শর্ত নাই? দেখো প্রথম শর্ত আছে আতাইতুহু ইয়াকা, তো এখানে প্রথম শর্ত আছে মারফু একটাও নাই, দ্বিতীয় একটা আরাফ আছে কা, 3 নাম্বারটা নাই। এখানে আরাফ যেটা ওটা মুকদ্দম হয়নি, এখানে এই আতাইতুহু হু আগে গেছে না,
এই জন্য ইয়াকা, এখানে আতাইতু হুকা, এখন দ্বিতীয়টাকে মুত্তাসিল বানাতে পারবে না, দ্বিতীয়টাকে মুনফাসিল নিয়ে আসতে হবে, আতাইতুহু ইয়াকা। আর প্রথম শর্ত না থাকলে কি বললাম, ওখানে মুত্তাসিল হয়ে ওয়াজিব হয়ে যাবে, মুত্তাসিল বলা কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। কথা ক্লিয়ার হলো? ঠিক আছে, থাক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।